আর কণ্ঠের দিক দিয়া যদি তুমি বিবেচনা করো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কণ্ঠ আল্লাহ সুন্দর দিয়েছিল। আরে দাউদ নবী যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখিগুলা দাউদ নবীর তেলাওয়াত শুনে না বসে যেত। সমুদ্রের মাছ, নদী নালা, খাল বিলের মাছগুলি লাফাইতে থাকতো দাউদ নবীর তেলাওয়াত শুনে সুবহান। কিন্তু আল্লাহর নবী আরে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে একটা মানুষও ঈমান আনে নাই। ইউসুফ নবীর চেহারা দেখে একটা মানুষ ঈমান আনে নাই। কিন্তু তোমার আমার নবীর শুধু চেহারা দেখে অসংখ্য সাহাবী কালেমা পড়ছে, অসংখ্য ইহুদি বেঈমানরা কালেমা পড়ছে কণ্ঠে শুনে। তাহলে বোঝা গেল আমার নবীর কণ্ঠের মধ্যে আকর্ষণ, চেহারার মধ্যে আকর্ষণ। বেঈমানরা পাগল দেখতে গেছে নবীর চেহারা মুবারকটা একটা নজর তাকাইয়া তারা চিৎকার দিতে লাগতেছে আর বলতেছে, তাওরাত কিতাব পড়ে রিসার্চ করেছি, ইনজিল কিতাব পড়ছি, আমরা যা পড়েছি আর এই নবীর মধ্যে দাঁত দেখেছি, কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই। এরা পাগল কারে কয় গো? এটা তো পাগল হতে পারে না, এমন সুন্দর চেহারা পৃথিবীর কোথাও দেখি নাই। এমন সুন্দর চেহারা, যার চেহারার আলোতে তাদের শরীরে আলো লাগে। এত মজা! বেঈমানগুলি লাফাইতে শুরু করেছে নবীর তেলাওয়াত শুনে না, চেহারা দেখে চোখের পলক ফালায় না। এই যে বড় চমৎকার দৃশ্য, বেঈমানরা পাগল হইয়া দৌড়াইয়া গিয়া তাদের তাওরাতের আলেমদের সঙ্গে কথা বলে যে আপনারা যে তাওরাত পড়েছেন, আমরা তাওরাত কিতাব পড়ে রিসার্চ করেছিলাম, আখিরি জামানার পয়গম্বর যিনি হবে ওনার মধ্যে এই এই গুণগুলা থাকবে, এমন চেহারা হবে, এমন গঠন হবে, এমন কথা হবে, এমন বাচন ভঙ্গি হবে। হুবহু মিলে গেছে, 100% নিশ্চিত হয়ে গেলাম উনি আখিরি জামানার পয়গম্বর, যার নাম হবে মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ। সন্দেহ নাই গো, আরব দেশে যার জন্ম হবে হুবহু মিলে গেছে। একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেখলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, পাগল বইলা দূরে গেল না, কাছে আইলো। জোরে কর। পাগল বইলা তাদের উদ্দেশ্য ছিল নবীরে দূরে সরাইবে। এখন দলে দলে রে মানুষ কালেমা পড়ে। আমরা হাইপারব, দরজা খুলে তাকায়া দেখে চতুর্দিকে মানুষের আনাগোনা। আবুল আহাব বারবের সান্দি গড়ব। সারা রাত আমরা বিরোধিতা করলাম পাগলের। সকাল বেলায় এত মানুষ, সকাল বেলায় এত মানুষ কোথার থেকে আসে? আরে পাগল হয়ে গেছে। আবুল আহাব বারব দৌড়াইয়া আবু জাহেলের কাছে গিয়া বলে, বাবা গো আগুন লাগছে। তো কই লাগছে? তোর শরীরে? না। তোর গরো? বলে না। কই লাগছে? মক্কা নগরীতে আগুন লেগে গেছে। সারা রাত আমরা বিরোধিতা করেছিলাম, পাগল পাগল বইলা। মানুষ পাগল দেখতে এসে কালেমা পয়রা ঈমান আনতেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর যুবক ভাই, লম্বা আলোচনা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি টাচ দিতেছি, চলতেছে। কিন্তু দ্বিতীয় অধ্যায়ের কথা ইয়াদ আসেনি? কয়টা অধ্যায়? প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় আছে। এর যুবক ভাই, যখন দেখলো মানুষ কালেমা পড়ে, আবু জাহিল, আবু লাহাব, বড় বড় লিডার গুলি মাথা ব্যথা শুরু হয়ে গেছে। না না, মুহাম্মদকে এইভাবে সংগঠন বড় করতে দিব না। প্রয়োজনে এখন থেকে ডাইরেক্ট নির্যাতন করা শুরু করব। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়া বলে নির্যাতন করবে কেন রে? নির্যাতনটা কেন করবে? এত মাথা ব্যথা কেন? কারণ তারা জানে তাদের যেই জন্য মাথা ব্যথাটা উঠছিল নবীরে নিয়ে, তাদের এত মাথা ব্যথা, এত মাথা ব্যথা কোন কারণে?
আল্লাহর নবী তো ভালো কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, পর্দার কথা বলে, নামাজের কথা বলে, হকের কথা বলে, তারপরও কেন মাথা ব্যথা? বুঝতে হবে বর্তমান প্রেক্ষাপটে আলেমদেরকে নিয়ে যেই জন্য নাস্তিকদের মাথা ব্যথা, ঠিক তখনকার কারণটা একই ছিল, আর কোনো কারণ ছিল না। আল্লাহর নবীর নিয়ে যেই কারণে মাথা ব্যথা ছিল, বর্তমানেও উলামায়ে কেরামদেরকে নিয়ে মাথা ব্যথা একই কারণ, অন্য কোনো কারণ না। আলেমরা কি কারো গরম ভাতে পানি ঢালছে? কথা হয় না। এই মুহাম্মাদুন আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ে اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بختی کیا چمکے ستارہ حاضری کیا ہو اشارہ دیکھ کر روضہ پیارا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ مدینہ 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 مؤمنوں کی گنگنا ہے دیدار
إذا بلغ العلا খতমে নবুয়ত সম্মেলনের রায়ের বাগ খতমে নবুয়ত আন্তর্জাতিক সম্মেলনের সম্মানিত আজকের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, উপস্থিত আছেন মুরব্বিয়ানে আযম। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি এক বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে কি সুরে সমস্বরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস আপনারা বসছেন, ফজিলতপূর্ণ একটি মজলিস আপনারা বসছেন। যতক্ষণ এখানে বসা থাকবেন আমি মনে করি ততক্ষণ নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। প্যান্ডেলটার ভিতরে যতক্ষণ আছেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব, এরিয়ার বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে গুনাহ মুক্ত এক পরিবেশ আমরা বসা, ঠিক না? আজকের এই মাহফিলটা 3 দিন ব্যাপী। আজকে একেবারে শেষ দিনের তৃতীয় অধিবেশনে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি। ধন্যবাদ জানাচ্ছি রায়েরবাগের সমস্ত প্রশাসনিক ভাইদেরকে। আজকের এই মাহফিলে এখন উপস্থিত আছেন কদমতলী থানার ওসি সাহেব, এখানে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ বলেন। ধন্যবাদ এই জন্যই জানাচ্ছি, কোরআনের এক মাহফিল সুন্দরভাবে করার জন্য তারা অনুমতি দিয়েছে এবং স্বয়ং এখানে উপস্থিত আছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি এলাকার সিনিয়র নেতাদেরকে যারা এই মাহফিলটা করার অনুমতি তারা যে সহযোগিতা করেছে, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কোরআনের মাহফিলগুলা জায়গায় জায়গায় হোক, যুবকরা পরিবর্তন হোক, সেটা আমরা চাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। কষ্ট করেছেন আমাদের আজকের এই মাহফিলের হুমায়ুন ভাই, এই মাহফিলটার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে এবং আরো যারা ওনার সাথে আছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন প্রচারের জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর জান্নাতি বাগান আপনাদেরকে উপহার দিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করবো, ঠিক কিনা? সম্মানিত সুধী, সময় একেবারে কম, কারণ আমার পরে জিহাদি সাহেব আছে, তো আমার সময় কম। অল্প সময়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, তাই ভূমিকাটা লম্বা করতে পারতেছি না। আর আপনারাও যে বসছেন অনেক কষ্ট হইতেছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। এই জায়গাতে ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম, খতমে নবুয়তের প্রোগ্রাম, এটার আরো অনেক জায়গার দরকার ছিল, ঠিক না? জায়গাটা খুব কম হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা আরামের ঘুম হারাম করে আরামের বিছানাটা ছেড়ে দিয়ে নরমাল বিছানায় বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। আল্লাহর জাতের কসম, এটা যদি কোরআনের মাহফিল না হয়ে কোনো রাজনৈতিক মঞ্চ হতো, কসম খোদা জনে 500 টাকা দিয়ে হইলো এই মানুষ এত রাত পর্যন্ত দাঁড় করায় রাখা সম্ভব না। কসম করলে আমার কাফারা হবে না। এরপরও যদি কোনো রাজনৈতিক মঞ্চ হতো, এরকম নীরব ভদ্রতার সাথে এত রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, এটা বিশ্বাস হয় না। চিল্লা চিল্লি তো শুরু হইতো, প্রশাসন ভাইদেরকে ওই দিক থেকে ওই দিক খালি ঘুরতে হইতো ডিউটি দেওয়ার জন্য।
কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন আমাদের প্রশাসনের ওসি সাহেব এখানে বসা, কোনো প্রোটোকল দেওয়ার জন্য কোনো পুলিশ নেই, না আছে? কারণ এদেশের যুবকরা জানে কোরআন মাহফিলের আদব কিভাবে রক্ষা করতে হয়, আদবের সাথে কিভাবে বসতে হয়, দাঁড়ায় থাকতে হয়, আমাদের যুবকরা জানে। তাই আমাদের কোনো অতিরিক্ত পুলিশের দরকার হয় না যে এইগুলা নিয়ন্ত্রণ করার জন্য। অটোমেটিক দেখবেন চুপ করে বসে থাকে, একজনের নেতৃত্বে সবাই চুপ, ঠিক না? আল্লাহ তাআলার এক অশেষ মেহেরবানি, আমাদের যুবক ভাইরা আজকে গান বাজনা ছেড়ে দিয়ে কোরআনের মাহফিলগুলোতে ঝুঁকিয়ে পড়ে, আলহামদুলিল্লাহ। আসুন খতমে নবুয়ত, আমি এই জন্য একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হুব্বে রাসূল নিয়ে কিছু কথা বলবো, ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সম্পর্কে কিছু কথা বলতে চাই, তবে ধৈর্যের সাথে আপনারা শ্রবণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জীবনী আপনি আলোচনা করতে চান, তাহলে আমরা প্রথম জানতে হবে রাসূল এই পৃথিবীতে কয় বছর ছিলেন, দুনিয়ার জিন্দেগিতে কত বছর ছিলেন, সেটা আমাদের জানা জরুরি। বলুন আমাদের রাসূল কয় বছর ছিলেন? সবাই জানেন? আমাদের রাসূল 63 বছর এই পৃথিবীতে ছিলেন। এখন আমরা যদি রাসূলের জীবনী আলোচনা করতে চাই, তাহলে রাসূলের জীবনটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? তিনটা ভাগে। এর প্রথম অধ্যায় 40 বছর, এটাকে বলা হয় ক্বাবলান নবুওয়াত। দ্বিতীয় অধ্যায় 13 বছর, তৃতীয় অধ্যায় 10 বছর। বলুন সর্বমোট কয় বছর? 63 বছর। সর্বমোট 63 বছর। এই তিনটা অধ্যায়ের আলোচনা করতে গেলে লম্বা অনেক সময়ের দরকার, আর এক একটা অধ্যায়ের আলোচনা করলে সারা রাত শেষ হবে না। তো আমরা তিনটা অধ্যায় থেকে আলোচনা করব, একেবারে সংক্ষিপ্ত, কাল টাচ দিব। আমাদের অনেক কিছু শিকার আছে রাসূলের এই জীবনের তিনটা ভাগের তিনটা অধ্যায় থেকে, আমাদের অনেক কিছু শিকার আছে। তাই আমি শুধু টাচ দিব, আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। যদি আমার কথা আপনারা বুঝেন, তাহলে হ্যাঁ না ঠিক বেঠিক এগুলা বলে আমাকে কথা বলার উৎসাহ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, প্রথম অধ্যায় 40 বছর। এই 40টা বছর রাসূল নামাজের কথা বলছে। বুঝেন নাই কথা? আওয়াজ কি যাচ্ছে আপনাদের কান পর্যন্ত? তাহলে উত্তর দিবেন। 40 বছর রাসূল নামাজের দাওয়াত দিছে, রোজার দাওয়াত, হজের দাওয়াত, পর্দা, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে টোটালি চুপ ছিলেন, নীরব জীবন। 40 বছর। কয় বছর? একেবারে চুপ, শুধু জীবন যাপন করছে। এখন প্রশ্ন হলো, 40 বছর উনি নীরব ছিল কেন? সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাঠাইছেনই তো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রচার করার জন্য। কিন্তু ওনার জীবনের 2টা ভাগ সময় চলে গেছে দ্বীনের দাওয়াত ছাড়া। দাওয়াত দিছেন কয় বছর? জোরে বলেন। 23 বছর। দাওয়াত দিলেন না কয় বছর? 40 বছর। প্রশ্ন হলো, দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রচারের জন্যই নবী রাসূলগণকে আল্লাহ পাঠাইছে, কিন্তু ওনার জীবনের 2 ভাগ সময় চলে গেল দাওয়াত ছাড়া। দাওয়াত দিলেন মাত্র 23 বছর, দাওয়াত দিলেন না 40 বছর। কেন? প্রশ্ন হলো কেন? এখন কেনটা যদি বুঝতে চান, তাহলে আরেকটু মনোযোগ দিতে হবে। 40 বছর রাসূল নীরব যে ছিল, সেটাও কি রাসূলের ব্যক্তিগত? রাসূলের ব্যক্তিগত না আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমেই রাসূল চুপ ছিল। দাওয়াত দিছেন না 40 বছর, এটাও রাসূলের ব্যক্তিগত নয়, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে চুপ থাকার জন্য। তাই নীরবে জীবন যাপন করছে 40 বছর। এখন প্রশ্ন হলো, আল্লাহ কেন বললেন ওনাকে চুপ থাকার জন্য? সেই বিষয়টা জানতে চাই। তাহলে আসুন
আল্লাহর একক সিদ্ধান্ত ছিল যে 40 বছর পূর্ণ হওয়ার পরে ওনাকে সমাজে নবী হিসাবে, রাসূল হিসাবে প্রচার করবেন। কত বছর ভাই? আল্লাহর রাস্তে আমার সাথে একটু হানা বলেন, কত বছর? 40 বছর পূর্ণ হলে রাসূলকে সমাজের মধ্যে নবী হিসাবে, পয়গম্বর হিসাবে, রাসূল হিসাবে প্রচার করবেন। এটা আল্লাহর একক সিদ্ধান্ত ছিল। তাই রাসূলকে নীরব থাকার জন্য বলছে। রাসূল যখন 40 বছর হওয়ার পরে নিজেকে রাসূল হিসাবে দাবি করবে, তখন আবু জাহেলের মতো শয়তানগুলি, আবু লাহাবের মতো বড় বড় লিডারগুলি রাসূলকে এই কথা বলবে যে আপনি নবী হইলেন কেমনে? নবী হইলেন কিভাবে? আমাদের সাথে চললেন, আমাদের সাথে খাবার খাইলেন, আমাদের সাথে ঘুমাইলেন, আমাদের সাথে ব্যবসা করলেন, আপনার সন্তানাদি হইল, সবকিছু ঠিকঠাক, নবী হইলেন কিভাবে? এই প্রশ্ন যে করবে সেটা আল্লাহ জানেনি? আল্লাহ জানতো আগের থেকেই তারা এই প্রশ্ন করবে। এই জন্য আমার নবীকে নীরব রাখছেন 40 বছর। কেন? যখন তারা বলবে নবী হইছেন কেমনে, রাসূল বলবেন আমি নীরব 40 বছর প্রমাণ করে আমি নবী হইছি এমনে। কথা বুঝতেছেন? এখন প্রশ্ন হলো কিভাবে নীরব ছিল? নীরব জীবন প্রমাণ কিভাবে করে উনি নবী হইছে? নীরব জীবন কিভাবে প্রমাণ করে উনি নবী হইছে? আপনারা কি ওয়াজ শুনতেছেন? যারা শুনেন তারা তো এদিকে তাকানোর কথা। মূল্যবান কথা বলতেছি, আপনারা অন্যদিকে তাকাইলে চলবে না, এদিকে তাকাই। যারা দেখেন কি করা যায় বলেন, কি করতে পারি? ঠিক আছে? আরে লামেন টাক 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 হুজ স্যার স্যার থাকতে এটা এখানে এখানে। যাক, এখন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা। যেহেতু খতমে নবুয়তের মাহফিল না, তো এই মাহফিল আইসা রাসূল সম্পর্কে আপনি যদি না যাই না জান, এই ভূমিকাটা আপনি 10টা মিনিট 5টা মিনিট মনোযোগ দিয়ে না শুনেন, তাহলে এই কমপ্লিট আলোচনাটা বুঝতে আপনার জন্য খুব কঠিন হবে। কারণ আমার বয়ানের মেইন ফাউন্ডেশন হলো ভূমিকা। আপনি এই ভূমিকার দিকেই আপনি নিশ্চিত হবেন হুজুরের সাবজেক্টটা কি, আলোচনার সাবজেক্ট কি। কারণ এখন তো সাবজেক্ট ভিত্তিক আলোচনা খুব কম হয়। হুজুরের ওয়াজ শুরু করে এখান থেকে শেষ করে সমুদ্রের পাড়ে গিয়া না, এমন ওয়াজ না। আমি শুরু করছি যেই জায়গা থেকে, শেষ আমার এখানে করতে হবে। সাবজেক্ট ভিত্তিক আলোচনা হইলে শ্রোতা বুঝতে সুবিধা হয়। এজন্য আমার আলোচনা শুনতে গেলে আপনি ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনেন। 40 বছর দাওয়াত দিলেন না ব্যক্তিগত না, আল্লাহর হুকুমে। আল্লাহ ওনাকে নবী বানাইবেন 40 বছর হওয়ার পরে। 40 বছর হওয়ার পরে যখন নবী দাবি করবে, তখন বেঈমানরা বলবে আপনি নবী হইছেন কেমনে? এই প্রশ্ন করবে কিনা? আল্লাহ বলেন আপনি বইলা দিবেন 40 বছর আমি নীরব ছিলাম, আমার নীরব জীবন প্রমাণ করে আমি নবী হইছি এমনে। কিন্তু কেমনে নবী হইছে 40 বছর পর্যন্ত নীরব থেকে, এটা এখন আপনারা শুনেন নাই, আমি শোনায় দিচ্ছি। নীরব থেকে আবার নবুয়তের প্রমাণ কিভাবে করে? যিনি নীরব ছিলেন, এখান থেকে নবী হওয়ার প্রমাণটা কিভাবে বাহির হয় সেটা জানা দরকার। আসুন, রাসূল এক থেকে 40 বছর নীরব ছিলেন, কথাটা সত্য, কিন্তু গোটা 40 বছরটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। কিভাবে? যে গোটা 40টা বছর যতগুলা ঘটনা ঘটছে সবগুলা অলৌকিক ঘটনা, যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব না, একমাত্র শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব। এক নাম্বার, রাসূলের জন্ম। রাসূল যে জন্ম হয়েছে এটাও অলৌকিক ভাবে, সাধারণ ভাবে নয়। যেমন আমরা জন্ম হয়েছি আমাদের শরীরে ময়লা লাগানো থাকতো, মানুষ যখন আসে ময়লা লাগানো থাকে না, কিন্তু রাসূল যখন দুনিয়ায় আসছে উনারে গোসল করাইয়া পাঠাইছে। উনার নার কাটা ছিল, খতনা করা অবস্থায় আসছে,
উনি যখন ঘরে আসছে তখন গোটা ঘরটা সুগ্রামে মুখরিত হয়ে গেছে। প্রশ্নের উত্তর চাই, এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? এটা যদি কোনো মানুষের দ্বারা সম্ভব না হয়, আপনারা আমাকে জবাব দেন, আপনার জন্ম যদি আপনি আমার দ্বারা সম্ভব না হয় এই জন্মটা, তাহলে আপনি পালন করবেন কেমনে? বুঝেন নাই কথাটা? আমি বুঝাচ্ছি। রাসূল যে জন্ম হয়েছে যেইভাবে নার কাটা অবস্থায়, খতনা করা অবস্থায়, গোসল করাইয়া ওনারে পাঠাইছেন এবং ওনার শরীরে মেশকে আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ ছিল। প্রশ্ন করতে চাই, এই জন্মটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? মানুষের দ্বারা যদি সম্ভব না হয়, আপনি পালন করবেন কেমনে? রাসূলের জন্মটা কি বলা হয়? মিলাদুন নবী। রাসূলের জন্মটাকে কি বলা হয়? মিলাদুন নবী, রাসূলের জন্ম। আমরা যে অনেকে বলি মিলাদুন নবী পালন করব, পালন কেমনে করবেন আমারে বুঝান। এটা পালনীয় নয়, এটা আলুচ্ছ। বলুন, এটা পালনীয় না আলুচ্ছ? দুই নম্বর হলো, রাসূল দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছে। কি অনেকে চিন্তা ভাবনা করতেছেন সুবহানাল্লাহ বাড়ি কে কইবেন? রাসূল আসার পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছে। বলুন, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব। আর এটা ছিল নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। এটা কোনো মানুষের দ্বারা যদি সম্ভব না হয়, আপনি পালন করবেন কেমনে? পালন কিভাবে করবেন? এটা আলোচ্য, এটা পালনীয় নয়। তিন নাম্বার হলো, রাসূল দুনিয়াতে আসার পরে ওনাকে জিবরাইল নিয়ে গেছিল, সাথে সাথে নিয়ে গেছিল। কোথায় নিয়ে গেছিল? আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, আমার বন্ধুকে কুল কায়নাতের যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাতের সাথে আমার বন্ধুকে পরিচয় করায় দাও। কেন পরিচয় করায় দিবে? উনি যখন নবী হবে, কোন একটা পিপিলিকাও যেন বলতে না পারে ওনাকে আমরা চিনি না, এই কথা যেন বলতে না পারে সমস্ত মাখলুকাতের সাথে, এমনকি একটা বালকণার সাথে পর্যন্ত আমার বন্ধুকে পরিচয় করায় দাও। বলুন, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে একমাত্র শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব, আর এটা নবীর জন্য নবুয়তের দলিল ছিল। তাহলে এটা যদি কোনো মানুষের দ্বারা সম্ভব না হয়, আপনি পালন করবেন কেমনে? পালনের জন্য মিছিল মিটিং করেন, পালন করবেন কেমনে? এটা আলোচ্য, এটা পালনীয় নয়। তিন নাম্বার হলো, আরো অসংখ্য, আপনারা কয়টা কমান রাসূলের এই 40 বছরের নবী হওয়ার আগ পর্যন্ত জীবন নিয়ে যদি খালি আলোচনা করি, অনেক লম্বা ঘটনা। আমার তো 3টা অধ্যায় থেকে আলোচনা করতে হবে, তাই আমি শুধু আপনাকে টাচ দিচ্ছি। রাসূল যখন কোন মরুভূমিতে হাঁটতেন, প্রচন্ড রুদ্রের মধ্যে রাসূলের শরীরে কোনো সময় রুদ্র লাগতো না। সুবহানাল্লাহ, রুদ্র লাগতো না। কেন? মানুষ তাকায়া দেখতো উনি যেদিকে যায় ওইদিকে মেঘমালা ওনার পিছনে পিছনে দৌড়ায়। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? এটা একমাত্র শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব, আর এটা নবী হওয়ার জন্য এটা নবুয়তের দলিল হিসাবে আল্লাহ রেখে দিয়েছে। তাহলে আপনি পালন করবেন কেমনে? যে মিলাদুন নবী পালন করেন, এটাই তো রাসূলের জন্ম নিয়ে আলোচনা। তিনি পালন হয় কেমনে? এগুলো আলোচ্য, পালনীয় নয়। আর আপনি যখন মিলাদুন নবী নিয়ে আলোচনা করবেন, আল্লাহর রাসূল বলেন, তোমার আমল নামার মধ্যে আল্লাহ নফল ইবাদত বندگির সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। কমায় না সাউন্ড নই মারাত্মক। সম্মানিত সুধী, আমি এই 40 বছরের ভিতরের সমস্ত ওয়াজ এখন করা সম্ভব না, শুধু টাচ দিয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হলো, শুধু এই অলৌকিক ঘটনা না, শুধু অসংখ্য অলৌকিক ঘটনা 40 বছরের ভিতরে কইটা গেছে। ওই যখন তারা বলবে আপনি নবী হইছেন কেমনে, রাসূল বলবে আমার 40 বছরের নীরব জীবন প্রমাণ করে নবী হইছি এমনি। অহন বুঝছেন কেমনে হইছে? এগুলা কোনো মানুষের দ্বারা সম্ভব? এগুলাই ছিল নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। তাহলে 40 বছর নীরব রাখছে আল্লাহ কেন? ওই কথাটার জবাব দেওয়ার জন্য 40 বছর নীরব রাখছে। 40 বছর যখন হয়ে গেল, ওহী নাযিল হয়ে গেল। এবার আল্লাহর পক্ষ থেকে রাসূলকে বলা হলো, আজকে থেকে আপনি মানুষকে ঘোষণা দিয়ে দেন, তারা যেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আপনাকে না বলে। আজকের থেকে আপনি শুধু মুহাম্মদ নয়, আজকের থেকে আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সব মানুষকে একত্রিত করেন। রাসূল ডাক দিলেন, সবাই আসছে, কালেমার মেসেজ দিয়া দিলেন, শোনো আজকের পর থেকে তোমরা কোন গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা, আগুনের পূজা, লিঙ্গের পূজা, বাবার পূজা, জড়ার পূজা, সব পূজা বর্জন করতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। গোলামি কার? আল্লাহর গোলামি করতে হবে। আর আমাকে শুধু মুহাম্মদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, আমাকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাতামান নবিয়্যিন, আমি শেষ নবী, আমার উপরে কোনো নবী আসবে না। কথা বুঝতেছেন? রাসূল তাদেরকে মেসেজ দিয়া দিলেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত বড় মাহফিলের জন্য কোন এই যদি মনের অবস্থা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই মেসেজ দিলেন কার কাছে? সমস্ত আরব গোষ্ঠীর কাছে। আপনারা যেইভাবে পড়ছেন দাঁড়িয়ে আছেন, এইভাবে রাসূলের ডাকে মানুষ আসছে, রাসূল মেসেজ দিয়া দিলেন আল্লাহর পক্ষ থেকে। এই বক্তব্য শোনার পরে খুব মনোযোগ দিয়ে শুনেন, 40টা বছর রাসূলের কোনো শত্রু ছিল না। রাসূলের মতো ভালো মানুষ আরব দেশে আর কেউ ছিল না। বেঈমানদের কাছে রাসূল খুব প্রিয় ছিল, যারা উপাধি দিছিল আল আমিন। মুহাম্মদ সত্যবাদী, যা বলে সত্য বলে, কোনোদিন মিথ্যা বলে না। রাসূলের চেহারা দেখে তারা ব্যবসায় যাইতো, এত মহব্বত করত। যেদিন থেকে কালেমার দাওয়াত নিয়ে রাসূল দাঁড়াইছেন, সেদিন থেকে ওই মানুষগুলোই রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তাদের একটা যুক্তি হলো, তাদের পক্ষ থেকে সেদিন দাঁড়াইছিল আবু লাহাব, রাসূলের আপন চাচা, যার নাম ছিল আব্দুল উজ্জা, যারে মানুষ উপাধি দিছিল আবু লাল মিয়া। উপাধির নাম কি? লাল মিয়া বলে ডাকতো মানুষ। আবু লাহাব রাসূলের সামনে দাঁড়িয়ে বলেন, মুহাম্মদ তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি যে বক্তব্যটা দিছো বলো তুমি সুস্থ না অসুস্থ? রাসূল বললেন, চাচা আমি তো পূর্ণ সুস্থতা নিয়ে কথা বলতেছি। আবু লাহাব বলেন, বাতিজা এটা কোনো সুস্থ মানুষের কথা হতে পারে না। আমাদের ক্ষুধা আছে 360 জন, এবং সব ক্ষুধারে বন্দী করে রাখছি খানায় কাবার ভিতরে। ক্ষুধা হয়ে আছে খানায় কাবার ভিতরে বন্দী করে, ক্ষুধা যেন না যাইতে পারে, বন্দী করে দিয়েছে। তাদের প্রশ্ন হলো, আমরা 360 জন ক্ষুধা অলরেডি আমাদের আছে, এতগুলা ক্ষুধা থাকতে আমাদেরকে কোন ভূতে ধরলো যে আমরা এক ক্ষুধার কথা মানব? এটা তো সুস্থ মানুষের কথা হতে পারে না, এটা অসুস্থ মানুষের কথা। যেখানে 360 জন ক্ষুধা থাকতেও আমাদের সমস্যার সমাধান হচ্ছে না, আমরা চিন্তা ভাবনা করতে যে ক্ষুধা আরো বাড়াইতে হবে। এই জায়গার মধ্যে তুমি একজন ক্ষুধার কথা বলছো, তোমার যদি মাথা ঠিক থাকতো তাহলে তুমি 600 ক্ষুধার কথা বলতা, আমরা চিন্তা ভাবনা করতাম তোমার দলে ক্ষুধা বেশি, আমরা চলে যেতাম। কিন্তু তোমার দলের একজন ক্ষুধা, আমাদের 360 জন আছে। আর সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করেছি, হঠাৎ করে তোমার কথা এখন নতুন ধর্ম পালন করতে হবে, এটা সুস্থ মানুষের কথা হতে পারে না। তুমি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, যেইভাবে ছিলা সেইভাবে থাকো। তুমি যদি চাও এদেশের বাদশা হতে, আমরা বাদশা বানায় দিব। তুমি যদি সুন্দরী নারী চাও, সুন্দরী নারী দিব। তুমি যদি গাড়ি চাও, বাড়ি চাও, নারী চাও, সব তোমাকে দিব। কিন্তু এমন দাওয়াত দিয়ে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করো না। বলুন, রাসূল কি আপনি আমাদের কম বুঝছে? রাসূলের ভিতরে বুঝ কম ছিল? কেমন বুঝ ছিল জানেন? আল্লাহর নবী বলেন যে আল্লাহর রাসূলকে কি পরিমাণে ইলম দিছিল শুনবেন? আদম নবীর থেকে নিয়া ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত যেই সমস্ত মানুষ পৃথিবীতে আসছে আর আসবে, সমস্ত মানুষের ইলম যদি এক জায়গায় রাখা হয়, আমার রাসূলের এর থেকে বেশি ইলম দিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবীর বুঝ কম ছিল? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বললেন, চাচা একটা কথাও আমার নিজের দিকে বলি নাই, আমার মালিক যা বলছে আমি আপনাদের সামনে তাই পৌঁছায় দিছি।
শুধু এই কথাটার পর থেকে শুরু হয়ে গেল গোটা মক্কা নগরীতে আন্দোলন। আন্দোলন শুরু হয়ে গেল, এমন ভাবে শুরু হয়েছে সমস্ত বেঈমানগুলি একত্রিত হয়ে বলতেছে মুহাম্মদ তো আগে এমন ছিল না, হঠাৎ করে সে এমন এক ধর্ম নিয়ে আমাদের সামনে আসতেছে আর এমন কিছু কথা বলে যেগুলা শুনলে আমাদের ব্যবসা বাণিজ্যের 12টা বেজে যাবে। আর তার কথা যদি আমরা শুনি তাহলে এককভাবে রাজত্ব চালাইতে পারবো না। সকলের মাথা ব্যথা শুরু হয়ে গেল। মুহাম্মদকে যেভাবেই হোক, কৌশলে হোক, জোরে হোক, এই রাস্তার থেকে সরাতে হবে, মানুষ যেন তার কাছে না যেতে পারে। তাই তারা কৌশল করে রাসূলের বিরুদ্ধে একটা অপপ্রচার করছিল, সেটা হলো পাগল। সেটা কি? উত্তর দিবেন, কি বলছে? রাসূলকে মিথ্যাবাদী বললো না কেন, পাগল বললো কেন? তার একটা কারণ হলো সারা জীবন সত্যবাদী বলছি যে এই মুখ দিয়া মিথ্যাবাদী বলি কেমনে? তাই কৌশলে পাগল বলছি, কারণে পাগল বললে মানুষ আতঙ্কে থাকবে, মানুষ ওনার কাছে যাবে না। আর মিথ্যাবাদী বললে আমাদেরকে মানছে তুতু দিবে যে তোরাই তো উফাদি দিছ আল আমিন। এখন আবার পাগল মিথ্যাবাদী বলছ কিভাবে? তাই কৌশলে নাম দিছে কি পাগল বলে মানুষকে সব করে। পাগলের কাছে কি মানুষ কামড়াইলে হয়ে কেউ যাবে না, আমরা সাকসেস হয়ে যাবো। আল্লাহর রাসূল যখন দিনের দাওয়াত নিয়ে মানুষের কাছে যায়, পাগল পাগল বইলা রাসূল ঢিল মারে, পাথর মারে, তাড়ায়া দেয়। তো একটা পর্যায়ে রাসূল কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ জিগায়, হাবিব আপনি কাঁদেন কেন? আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, কোন কারণে আপনি কাঁদেন বলুন না, আমার কথার জবাব দেন। আল্লাহ জানেনি কেন কাঁদেন? কথা কয় না। আল্লাহ জানার পরেও কেন রে আমার নবীরে জিজ্ঞাসা করে আপনি কাঁদেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মালিক আমি কেন কাঁদি আপনি ভালো করে জানেন, তারপর আমার জিজ্ঞাসা করেন আমি কেন কাঁদি। আল্লাহ বলেন, হাবিব আমার জানেন না গো, আপনারে আমি কত মহব্বত করি, আপনার জবানের কথা শোনার জন্য আমি অপেক্ষায় থাকি। আপনি বলবেন আমি মালিক শুনবো, বলেন না কেন কাঁদেন, কান্নার কারণটা তো আমি জানতে চাই। এমনি আল্লাহর নবী বলেন, মালিক রে আপনি তো শুধু আমারে মানুষের নবী বানাইয়া এই জমিনে পাঠান নাই, আমারে বানাইছেন জিনের নবী, আমারে বানাইছেন গাছের নবী, মাছের নবী, আসমানের নবী, জমিনের নবী, ফেরেশতাদের নবী, এমনকি আমারে বানাইছেন কুল কায়নাতের নবী। সব কিছুর দায়িত্ব দিয়া এই জমিনে আমারে পাঠাইলেন। আমি এই জমিনে আসার আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। 6টা বছর যেতে না যেতে মাও চলে গেল, দাদাও চলে গেল। আপন বলতে এই জমিনে আমার কেউ নাই, আমার ভাই নাই, ভুল নাই, আত্মীয় স্বজন যারা ছিল এখন আমার সবচেয়ে বিরোধিতা তারা, সবচেয়ে বেশি আমার শত্রু এখন তারা। মালিক রে আমি যখন তোমার দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যাই, মানুষ আমারে পাথর মারে, আমার শরীরে চামড়ায় কষ্ট লাগে কিন্তু অন্তরে লাগে না। আমার যখন টিল মারে আমার শরীরের উপর দিয়া ব্যথা পাই, ভিতরে লাগে না, কারণ আমি যে তোমার দিনের দাওয়াত প্রচার করতে গিয়ে যদি মার খাই আমার কষ্ট লাগে না, কিন্তু কষ্ট লাগে আমার আপন চাচা, আমার আপন চাচি, যাদেরকে আমি মার মতো দেখি, চাচাকে বাবার মতো দেখি গো, এমন আপন লোকগুলি আমার বিরুদ্ধে মানুষের কাছে গিয়া বলে আমি নাকি অসুস্থ, আমি নাকি পাগল। মালিক রে তোমার কাছে আমি জানতে চাই, আমার আপন লোকগুলা যদি আমার বিরোধিতা করে, বলো না আমি কেমনে গো দিনের দাওয়াতটা লইয়া মানুষের কাছে যাই। মানুষ তো আমারে বলে তোমার ঘরের মানুষ তোমারে পাগল কয়, তোমার ঘরের মানুষ তোমারে অসুস্থ বলে, আমরা কেমনে দিনের দাওয়াত লইয়া তোমার দিনের দাওয়াত আমরা কেমনে গ্রহণ করব? ঘরের মানুষ যদি পাগল বলে আমার কথার দাম মানুষে দেন,
সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব কান্দিল্লা, আপনার কান্না আমি মালিক বরদাস্ত করতে পারি না। আপনার আবু লাহাব গালি দিছিল, আপনি প্রতিবাদ করেন নাই, কিন্তু আমি দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য গো সূরা লাহাব নাজিল করে দিয়েছি। কারণ আমি আল্লাহর যদি কেউ গালি দেয় আমার কষ্ট লাগে না, আমার গালি দিলে আমার কষ্ট লাগে না, কিন্তু আমার কষ্ট লাগে যদি আমার নবীরে কেউ গালি দেয়। দেখবেন নিজের সন্তান যদি বাপ মারে গালি দেয়, তাপ্পর মারে, ছোটবেলায় তাপ্পর মারে গালি দেয়, মা বাবা কি রাগ করে? গালি দিল ভালো লাগে। জোর কইরা যদি তারে খাওয়াইতে চায়, ওষুধ খাওয়াইতে চায়, তখন গালি দেয়, তাপ্পর মারে। মা বাবার কষ্ট লাগে না গো, নিজের সন্তান যদি গালি দেয় মারেও ভালো লাগে। সকালে যদি সন্তান গালি দেয়, দুপুর বেলা মা বাবা তার খাবার রেডি করে রাখে, জোরে কোন ঠিক? বড় হইয়াও যদি মার সঙ্গে বাবার সঙ্গে রাগ দেখায়, স্যাদ দেখায়, কিন্তু খাবার কি বন্ধ করে দেয়? উল্টা বলে, তুই আগে খাবার খা, পরে বিচার হইব। কথা কয় না? আগে খাবার খা, পরে দেখবো না, বিচারটা করবো না। তারপর মা বাবা খাবার বন্ধ করে দেয় না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, নাস্তিক বেঈমানরা তো আমার গালি দেয়, দেয়ার ইজ নো গড বলে, আল্লাহ বলতে কেউ নাই বলে, গালি দেয় আমারে, কিন্তু আমি আল্লাহ রাগান্বিত হই না। কোন নাস্তিক যদি সকাল বেলা গালি দেয়, আমার আল্লাহ দুপুর বেলা তার জন্য খাবারের ব্যবস্থা করে। দুপুরে গালি দিলে রাত্রে খাবারের ব্যবস্থা করে। কথা কয় না? যতগুলা নাস্তিক আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে গালাগালি করছে, বিশেষ করে আল্লাহরে গালি দিলে আমার আল্লাহ কি সাথে সাথে টাটা বলায় আমারে? না, মারে না। তার একটা কারণ হলো আমার আল্লাহর নাম রহমান, দয়া মায়া বেশি, তাই তো গালি দেওয়ার পর আল্লাহ খাওয়ায়। এর যুবক ভাই, আমার আল্লাহ বলেন, নবী গো, আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার বন্ধুরে গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনি কেন দিলেন? আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, নবী গো, এই জমিনে আপনার মা নাই, বাবা নাই, ভাই বোন কেউ নাই আপনার। ওগো নবীজি, আপনি টেনশন করবেন, এই পৃথিবীতে কেউ না থাকুক, আমি আল্লাহ ওয়াদা দিলাম 24 ঘন্টা আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আপনি চিন্তা করবেন না। প্রচারের জন্য, প্রসারের জন্য, প্রচার প্রসারের জন্য কিন্তু দেখবেন কিছু মানুষ লাগে। কথা কয় না? প্রচার প্রসারের জন্য এক ধরনের মানুষ লাগে। যেমন পাবলিসিটি করতে গেলে মানুষ দিয়ে করানো লাগে। কথা কয় না? তা আপনি কেন টেনশন করেন? যারা আপনার বিরোধিতা করে গো নবী, আমি আল্লাহ তাদেরকে দিয়া আপনার প্রচার প্রসারটা করায়া দিব। ঠিক নেই? দেখবেন একদল মানুষ বদনাম করে, যেমন আমরা নিয়ে ফেসবুকে খালি লেখালেখি করে। কিছু কুচুকরি মহল আছে, দেখবেন আমরা কিছু ভাইয়েরা আছে, আমাদের মহব্বতের ভাইয়েরা, আমরার বিরুদ্ধে না লেখলে তাদের ভেড়ের বাতাস জমায় না। ওয়াজ করি আমি, টাকা নেই আমি, কিন্তু এর জল্লা গরুর ভিত্তে মরে। হে বিষ খাইতে যায়, হে ফাঁসি লাগতে যায়। তুই ফাঁসি লাগাস কিনা সহ্য হয় না। আছে না? ওর আছে। আমার 2 দিন পরে পরে মাঝে ফোন দেখো, ভাই ফেসবুক চালাম না। আমি তো ভাই, আমি তো সময় পাই না, কাম ফেরে নিয়ে হুতাই লিছে। আমি কিতা হুতাইছে? কোরআনতে বলে মাহফিলতে টাকা লইছেন বেশি। আমি কিতা লেখছে? ফেসবুকে লেখছে আশরাফিকে আনতে 60,000 টাকা লাগে। আমি কই বেটা তুই চিল্লাস কা? আরে বে, ফেসবুকে একবার লেখালেখি করে আপনার গাইল লিতেছে। আমি গাইলা হেরা তো আমার প্রচার করে যাচ্ছে। আগে মাঝে জানতো না আশরাফি নিলে কত লাগে, এখন মাঝে ফোন দিয়ে হুজুর আমরা জানি আপনার ব্যাপারে, চিন্তা করেন না। প্রচার করবার একটা লোক লাগে, লেখক না। আমি ধন্যবাদ জানাই। আগে ফোন দিলে আমরা কইতি তো ভাই কেমন কি কি আসো বিষয়, হুজুর আমরা জানি, আমরা ফেসবুকে ভাইছি আপনার কত নিতে হবে, তো তোরা সুবিধা করে দিছ।
তুই তো জিদে মরতেছস, রাত্রে ঘুমো না, খালি বাতাস দেয়। কি দিচ্ছে? 1000 টাকা লয়ে গেছে, আমি মাসে 3000 টাকা পাই, 60,000 70,000 লয়ে যায়, তোরও তো জলে কাল। আজকে আলেমদের টাকা কম হওয়ার কারণে আজকে কিছু রামভামরা তোমার উপরে কথা বলার সাহস পায়। আজকে আমাদেরকে প্রকাশ্যে বলে আমরা ভিক্ষা করি রাস্তায়। যদি আজকে আমাদের অবস্থানটা ঠিক থাকতো এমন কথা বলার সাহস পেত না। তোমাদের যত যন্ত্রণা জ্বলা হইলো ওলামায়ে কেরামদের টাকা হইলে না। আমার মন মানসিকতা কেমন জানেন? আমি আমার সব জায়গায় বলি যে প্রত্যেকটা আলেমের একটা গাড়ি টাকা দরকার, টাকা দরকার। এটা তো আমি একজনের কাছে বলতে পারি যে না, আলেমদের শান এমন হওয়া দরকার যেন বাঁকা চোখে কেউ না তাকাইতে পারে। কারণ আমার অবস্থান দেখতে আরেকজন লোক মাদ্রাসায় পড়াইতে বাধ্য হবে যে না, মাদ্রাসা পড়াইলে একবারে মাইকিয়া খায় না, ওই গাড়ি লিয়ে দৌড়ে কথা কয় না। আমি এটা খুশি, যেমন কিছুদিন আগে আপনারা জানেন একজন বক্তা কুষ্টিয়া আমির হামজা সাহেব, শুনছেন না, উনারে আকিজ গ্রুপ থেকে একটা গাড়ি দিছে। তো অনেকে হয় শুনছেন নি আকিজ গ্রুপ থেকে গাড়ি দিছে। আমি আলহামদুলিল্লাহ, এটার দিক দিয়ে আমি 100% সাপোর্ট। আলেমদের সম্মান এমন হওয়ার দরকার। এরপরে হুজুর খালি গাড়ি না, বাড়িও দিছে, আরো আলহামদুলিল্লাহ। এরপরে হুজুর এটাও শেষ নাম কি তা মার্কেটে কিছু জায়গাও দিছে, আলহামদুলিল্লাহ। হয়ে গেল শেষ না, কয়েকটা দেশে সফর করার সুযোগ করে দিছে। এইটি দেখতে অনেকের জ্বলে, কিন্তু আমি আশরাফির জ্বলে না। আল্লাহর জাতের কসম, যে কোনো দলের হোক, এটা আলেমদের শান, আলেমদের সম্মান। মানুষ দেখুক আর বুঝুক যে না, আলেমদের সম্মান এমন হওয়া দরকার। খালি মানুষের পকেটের দিয়ে তাকাইয়া ফিরাগি কইরা ডিম আসেনি, খালা মুরগির ডিম লইয়া ডিমের আলি বইয়া বিয়া করেন, এগুলো তো আমরা মানুষের কাছে কথা বলতে গেলে লজ্জা পাই, লজ্জা পাই আমরা। খানকাত বইয়া বইয়া খালি ডিমের আলি গলন, এটা সাপোর্ট করি না আমি। আলেমদের সম্মান হওয়া দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি, অপপ্রচার কইরা আরেকজনের প্রচার করে দিতেছেন আপনি, কথা হয় না? আপনি তো জ্বলতেছেন আর প্রচার করতেছেন। যদি আপনি আমারে ছোট করার জন্য প্রচার প্রসার করতেছেন, কিন্তু না, অন্যদিকে আমার শান কিন্তু বাড়তেছে, কথা হয় না? অন্যদিকে আমার শান বাড়তেছে। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আপনি টেনশন করেন না। যদিও দেখতেছেন আপনার বিরুদ্ধে কথা কইতেছে, আমি আল্লাহ গেম খেলতেছি, আমি তাদেরকে দিয়ে আপনারে প্রচার করায়া দিচ্ছি। আরে যুবক ভাই, আল্লাহ নবীরে কেমনে সান্ত্বনা দেয়, একটু দিলের কান লাগায়া শুনেন। আপনি কেন টেনশন করেন? আমি আল্লাহ আছি না? তারা আপনার বিরোধিতা কইরা আপনার প্রচার প্রসার করবে, আর প্রচার প্রসার হয়ে গেলে যাদের কাছে আপনার বিরুদ্ধে বলবে, তাদের মনটা ঘুরাইয়া আপনার দিকে করে দিব। তারাই আপনার কালেমা পয়রা জান্নাতের টিকিট নিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রচার করাইতেছে। নবী গো, চিন্তার কোনো কারণ নাই। ঠিকই দেখা গেল আবু লাহাবের বউ আবু জাহিল্লা, আবু জাহেল আর আবু লাহাবের মধ্যে একটা সম্পর্ক আছে। এটা কি জানেন? শ্বশুর আর জামাই, শ্বশুর জামাইয়ের সম্পর্ক। আবু জাহিল্লার মাইয়া বিয়া দিছে আবু লাহাবের কাছে। ভাই কেমনে কোন সাফনের জায়গা নাই, আমি দেখতেছি না, এরা সাইকুই দিছে আর কই এমন সময়টা নষ্ট কেমন জিয়া দেয়। এরা যুবক ভাই, একটু দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন, একটু দিলের কান লাগান। এই দিকে তাকান, সাফন লাগতো না? আমি বুঝতেছি সাফনের জায়গা নাই, কেমনে সাপতো, কইলে কেন একটা ঝামেলা হয়ে যাবে। তার কথাগুলি মনোযোগ দিয়ে শুনে। আরে যুবক ভাই, এবার দিলের কানটা লাগান আর কথাগুলি মনোযোগ দেন। এটা প্রেক্ষাপটের সাথে মিললে কিনা একটু মনোযোগ দিয়ে শুনে। যখন আল্লাহ সান্ত্বনা দিল, আমি তাদেরকে দিয়া প্রচার করাবো, যাদের কাছে আপনার বিরুদ্ধে বলবে তারা আপনার কালেমা পড়বে। আবু জাহেল, আবু লাহাব চতুর্দিকে মানুষ লাগায়া দিছে, নবীর বিরুদ্ধে অপপ্রচার করার জন্য মানুষ লাগায়া দিছে। প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার চলতেছে। কি পাগল? পাগলের কাছে কেউ যাইবা না।
অসুস্থ মানুষের কথা কেউ শুনবে না, এমন অপপ্রচার যখন করতেছে একটা পর্যায়ে মানুষ শুনতে শুনতে বিরক্ত। কি হয়েছে? শুনতে শুনতে একটা পর্যায়ে বিরক্ত। পাগল বইলা অসুস্থ বইলা তারা চাইছিল নবীর কাছ থেকে মানুষকে সরায়া দেওয়ার জন্য, কিন্তু ঘটনা তো অন্যদিকে ঘটে গেছে। মানুষ যখন মানুষের দ্বারে দ্বারে গিয়া যখন খালি পাগল পাগল বইলা স্লোগান দেয়, তাও সাধারণ মানুষে না, এমপি মন্ত্রী, যেমন আবু জাহেল তদানীন্তন সময়ের সর্দার, তখনকার সর্দার এখনকার এমপির সমান, এমপি মন্ত্রীর সমান। এমন বড় বড় লোকগুলা যখন গিয়া নবীর বিরুদ্ধে কথা বলে, মানুষ শুনতে শুনতে বিরক্ত হয়ে কয় দাঁড়ান মিয়া, পাগল যদি হয় ভালো কথা, পাগলের কি মানুষ আবার প্রচার করে নি? পাগল পাগল শেষ, এটা নিয়ে অত মাথা ব্যথা কেন আপনারা? বাবার পাগল যদি হয় ভালো কথা, তো পাগল লইয়া আপনার মতো ব্যক্তিদের এত মাথা ব্যথা কিসে? তাহলে বোঝা গেল এই পাগলটা শুধু পাগল না, যেই পাগলের রে প্রচার করে এমপি মন্ত্রী, এই পাগল কি শুধু পাগল? এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ পাগল। এই পাগল না দেখে আর ঘরে থাকছি না, পাগল দেখে ঘরে আসবো, এর আগে ঘরে ফিরবো না। কিতা বুঝেন? চাইছিল দূরে সরাইতো, এখন মানুষ কই যা, কাছে যা। বর্তমানে দিন প্রচার করার ক্ষেত্রে অনেক মানুষ ছোটবেলার থেকে শুনতেছি, আজকে বাংলাদেশের উলামায়ে কেরামদের উপর একটা বদনাম হলো, তালেবান এই স্লোগান গেল, এরপরে হলো জঙ্গি, এটাও যাইতেছে, এখন আইছে গিয়া মৌলবাদী। এগুলা বলার কারণ কি জানেন? এর আগে একবার আমাদেরকে মিথ্যাবাদী বলে গালি দেয় না, গালি দেয় জঙ্গি বইলা। প্রশ্ন হলো জঙ্গি কেন বলে? জঙ্গি বললে মানুষ আতঙ্কে থাকবে, মৌলবীদের কাছে যাবে না, মানুষ দূরে চলে যাবে। জঙ্গি জঙ্গি যখন শুরু করলো, নাস্তিকরা আগে বলতো, এখন যখন বড় বড় নেতারা বলা শুরু করছে, এমপি মন্ত্রীরা বলা শুরু করছে, মানুষ কয় জঙ্গি যদি হয় ভালো কথা, এরা তো মাথা ব্যথা করে জঙ্গি লইয়া। জঙ্গি জঙ্গি কইতে কইতে দূরে সরানোর চেষ্টা করছিল, দূরে সরছে না কাছে আসছে, এই যে মানুষ বিরক্ত হয়ে গেছে। এক সময় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাহেব নিজে বলছে, ভিডিও আমার কাছে এখন আছে, কইছে কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি নাই। এখন আবার ইদানিং জঙ্গি হয়ে আমরা গালাগালি করতেছে কিছু লোক, উনি না, অন্য অন্য কিছু লোক। আমার প্রশ্ন হলো, এগুলা কইরা দূরে সরাইতে পারবা না, বরং কাছে আসতেছে। আগের থেকে যুবকরা আমাদেরকে এখন আরো বেশি মহব্বত করে। আমি ছোট্ট একটা বক্তা, চিন্তা করেন, আমি রাস্তাঘাটে বাইরিতে গেলে মুখ বাইদা তারপরে বাইরিতে হয়, ওপেন চলতে পারি না আমি। আমার মতো একটা ছোট্ট বক্তা মুখ বালাবিরা রুমালদা বাইদা তারপরে যায়। অনেক সময় টুপি গুলো, আমার টুপিটা ওই যেটা জালিটা পরি মার্কা মার্কা দেখলি বুঝালাটা আসলে। আমার প্রশ্ন হলো, আমার যদি মুখ বাইদা মানে রাস্তাঘাটে হাঁটতে হয়, আমার চেয়ে বড় যারা অবস্থা কি তা? এখন যুবকরা দেখলে খোঁজ রায় না, যে কোনো দেখলো, কারণটা কি? আগে গান শুনতাম, পুরো মোবাইল আপনার ওয়াজ দিয়া লোড করে নিয়েছি। হুজুর 100 হিন্দি গান, 150 হিন্দি গান থাকতো আমার মোবাইলে, পুরাটা মোবাইল আপনার ওয়াজে ভর্তি। বলুন জঙ্গি বইলা দূরে গেছে না কাছে আসছে? কসম খোদা, এরকম কুমিল্লা হাইওয়ে রোড, কুমিল্লা চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম যে রোডটা, যতগুলা হাইওয়ে রোড আছে, হোটেল আছে, বড় বড় হোটেলগুলা, একটা তো আমরা বিল লাগে না। কথা বুঝতেছেন? সিলেট যাই যতগুলা বড় বড় হোটেল আছে, একটা তো বিল রাখেই না। কি দূরে সরাই দেয় না মহব্বত কইরা? খাওয়ানোর পরে দোয়া কইরেন খালি, দূরে সরাইছো না কাছে আনছো? আমরা তো ভিআইপির থেকে ভিআইপি, কথা কয় না? এত বড় হোটেল এমনি খাই পড়ি, টাকা জোর করে দিতে পারি। আরো কয়জোর একটা ছবি দিলা দিয়ে আমরা জঙ্গি না, আমার জন্য ডরাইবার কথা, ডরাই তো না, আর বুকের সাথে আজায় আনে। সুবহানাল্লাহ। এটা ব্যক্তির আকর্ষণ না, এটা কোরআনের মহব্বত। এদেশের মানুষ যে কোনো দল করো, কিন্তু আলেমদেরকে এখনো ভালোবাসে, এখনো মহব্বত করে। আল্লাহর জাতের কসম, আমাদের জন্য মানুষ রক্ত দিতে প্রস্তুত। রক্ত যদি বলি দেওয়া শুরু করতে, বাঁচায় যাবে, বেঁচে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা আমার জন্য নয়, কোরআনের মহব্বত, কোরআনের মহব্বত। কিন্তু তোমরা যারা ওপেন গালি দাও, খোদার কসম ডাক দাও, টাকা দিয়া মানুষ আনতে হবে, টাকা দিয়া।
খালি যখন খেলা হবে, খেলতে আনলে টাকা লাগবো। আর আমরা যদি বলি খাওয়ানো দিতাম না, বাড়াও দিতাম না, খিচুড়িও খাওয়াইতে না, আয়া বলে। প্রমাণ হলো আজকের এই মাহফিল। আপনারা কমিটি টাকা দিব, যাইবার ভাড়া দিব, এরপরে খাওয়ান দিব না। তারপরে একেবারে নরমাল বিছানায় বসা, তারপরে নিজের টাকা দিয়ে আসছেন, আবার যাইবেন নিজের টাকা দিয়া। যদি কই বলে দেন কিছু, তাও দিতে প্রস্তুত, ঠিক না? বুঝতে হবে এটা কোরআনের মহব্বত। এই মহব্বত আপনি টাকা দিয়া পাইবেন না, টাকা দিয়ে আপনি পাবেন না। মহব্বত এক জিনিস, ঠিক কিনা বলেন? সেলিব্রিটি তো আরো আছে। বলো যে আপনারা সেলিব্রিটি, ওই বেটা সেলিব্রিটি তো শাহরিয়ার কবির সেলিব্রিটি না। জান আমি আর হে যাই একসাথে এক জায়গায় যাই, দেখেন না কয়জন মানুষ আমার সাথে হাতটা মিলানোর জন্য কি করে। জান হোটেলও গেলে পরে টেকা আরো কুবায় রাখবো বলে, কুবা শামসু, ঠিক কিনা? আর আমরা খাওয়াইয়া দুয়া চাই আরো মুট কইরা দিয়া দেয়, আলহামদুলিল্লাহ। এটা মহব্বত। যতই চেষ্টা করো এই মহব্বত দূরে সরাইতে পারবে না। এটা ব্যক্তির মহব্বত না রে ভাই, এটা কোরআনী মহব্বত। আল্লাহর নবীরও তদানীন্তন সময় পাগল বইলা, অসুস্থ বইলা দূরে সরানোর চেষ্টা করেছে খোদার কসম। আল্লাহ বলেন নবী গো টেনশন কইরেন না, যারা বিরোধিতা করবে যাদের কাছে, তারা আপনার কাছে হাজির করব। সুবহানাল্লাহ। এবার পাগল পাগল বইলা গোটা দেশ তুলপার, কিন্তু মানুষ পাগল দেখার জন্য এখন দলে দলে নবীর কাছে যায়। খালি জানতে চায় যে পাগলটারে দেখতেই, যে পাগলের বিরুদ্ধে এমপি মন্ত্রী লাগছে, পাগল দেখতেই, পাগল দেখার জন্য দলে দলে খানে কাবার সামনে গিয়া যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাইছে, আরে যুবক ভাই, তোমার আমার নবীর একটা চেহারা আল্লাহ দান করছিল। ওয়ান পিস, মাত্র একজন। সুন্দরের জগতে আমার নবীর থেকে সুন্দর আমার আল্লাহ কাউরে বানায় না। আমরা জানি ইউসুফ পয়গম্বর সুন্দর ছিল গো, কিন্তু না, ইউসুফ নবী সুন্দর ছিল, আমরা এটা 100 বার মানি, অস্বীকার করি না। কিন্তু যুবক ভাই, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা হাত আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশার কাছে এসে মদিনার মেয়েরা বলে, আম্মা জান গো, ওই যে ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর? আম্মা জান আয়েশা বলেন, রে মদিনার মেয়েরা, কেন রে এমন প্রশ্নটা তোরা করলি? আমরা শুনেছি ইউসুফ নবীরে দেখার জন্য নাকি মেয়েরা আঙ্গুল কাটছিল। এর লেগে ভাবলাম নবী সুন্দর না ইউসুফ নবী সুন্দর? আম্মা জান আয়েশা বলেন, রে মদিনার মেয়েরা, যে মজলিসে ছিল গো, সেই মজলিসে যদি ইউসুফ না নবী না হইয়া আমার নবী হতো, মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছিল, আমার নবী হলে তারা কলিজাটা টেনে বাহির করে কেটে ফেলত। কারণ আমার নবীর সমস্ত নবীরে যা দিছে রে, সবগুলো আমার নবীরও দিছে, কিন্তু আমার নবীরে যা দিছে তা কোন নবীরে দেয় নাই। সুন্দরের দিক দিয়ে আমার নবী সারা, আর কণ্ঠের দিক দিয়া যদি তুমি বিবেচনা করো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কণ্ঠ আল্লাহ সুন্দর দিয়েছিল। আরে দাউদ নবী যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখিগুলা দাউদ নবীর তেলাওয়াত শুনে না বসে যেত। সমুদ্রের মাছ, নদী নালা, খাল বিলের মাছগুলি লাফাইতে থাকতো দাউদ নবীর তেলাওয়াত শুনে, সুবহান। কিন্তু আল্লাহর নবী কণ্ঠের তেলাওয়াত শুনে একটা মানুষও ঈমান আনে নাই। ইউসুফ নবীর চেহারা দেখে একটা মানুষ ঈমান আনে নাই, কিন্তু তোমার আমার নবীর শুধু চেহারা দেখে অসংখ্য সাহাবী কালেমা পড়ছে, অসংখ্য ইহুদি বেঈমান কালেমা পড়ছে।
পড়ছে কণ্ঠে শুনে, তাহলে বোঝা গেল আমার নবীর কণ্ঠের মধ্যে আকর্ষণ, চেহারার মধ্যে আকর্ষণ। বেঈমানরা পাগল দেখতে গেছে নবীর চেহারা মুবারকটা একটা নজর তাকাইয়া তারা চিৎকার দিতে লাগতেছে আর বলতেছে, তাওরাত কিতাব পড়ে রিসার্চ করেছি, ইনজিল কিতাব পড়ছি, আমরা যা পড়েছি আর এই নবীর মধ্যে দাঁত দেখেছি, কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই। এরা পাগল কারে কয় গো? এটা তো পাগল হতে পারে না, এমন সুন্দর চেহারা পৃথিবীর কোথাও ওরা দেখি নাই। এমন সুন্দর চেহারা, যার চেহারার আলোতে তাদের শরীরে আলো লাগে। নবীর চেহারা দেখে বেঈমানগুলি পাগল, বেঈমানগুলি পাগল হয়ে গেছে চেহারা দেখে পাগল। চেহারার মধ্যে একটা আলো, এত সুন্দর চেহারা। আল্লাহর পয়গম্বর বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, নবী কোরআন তেলাওয়াত করে রে, নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে তারা পাগল হয়ে গেছে। আর বলতে লাগতেছে, জীবনে কত বাজনা শুনলাম, কত মিউজিক শুনলাম, কত ঢোল তবলা শুনলাম, এগুলা যত শুনি আর ওনার কণ্ঠের মধ্যে এত সুন্দর তেলাওয়াতের আওয়াজ গুনগুনাইয়া কি যেন পড়ে, এর এত মজা লাগে, এত মজা। বেঈমানগুলি লাফাইতে শুরু করেছে নবীর তেলাওয়াত শুনা, চেহারা দেখে চোখের পলক ফালায় না। এই যে বড় চমৎকার দৃশ্য, বেঈমানরা পাগল হইয়া দৌড়াইয়া গিয়া তাদের তাওরাতের আলেমদের সঙ্গে কথা বলে যে আপনারা যে তাওরাত পড়েছেন, আমরা তাওরাত কিতাব পড়ে রিসার্চ করেছিলাম, আখিরি জামানার পয়গম্বর যিনি হবে ওনার মধ্যে এই গুণগুলা থাকবে, এমন চেহারা হবে, এমন গঠন হবে, এমন কথা হবে, এমন বাচন ভঙ্গি হবে, হুবহু মিলে গেছে। 100% নিশ্চিত হয়ে গেলাম উনি আখিরি জামানার পয়গম্বর, যার নাম হবে মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ। সন্দেহ নাই গো, আরব দেশে যার জন্ম হবে হুবহু মিলে গেছে। একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেখলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, পাগল বইলা দূরে গেল না, কাছে আইলো, জোরে কর। পাগল বইলা তাদের উদ্দেশ্য ছিল নবীরে দূরে সরাইবে। এখন দলে দলে রে মানুষ কালেমা পড়ে। আমরা হাত পারব, দরজা খুলে তাকায়া দেখে চতুর্দিকে মানুষের আনাগোনা। আবুল আহাব বারবের সান্দি গড়ব, সারা রাত আমরা বিরোধিতা করলাম পাগলের। সকাল বেলায় এত মানুষ, সকাল বেলায় এত মানুষ কোথা থেকে আসে? আরে পাগল হয়ে গেছে। আবুল আহাব বারব দৌড়াইয়া আবু জাহেলের কাছে গিয়া বলে, বাবা গো আগুন লাগছে। তো কই লাগছে? তোর শরীরে বল না, তোর গরো বলে না, কই লাগছে? মক্কা নগরীতে আগুন লেগে গেছে। সারা রাত আমরা বিরোধিতা করেছিলাম, পাগল পাগল বইলা। মানুষ পাগল দেখতে এসে কালেমা পয়রা ঈমান আনতেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর যুবক ভাই, লম্বা আলোচনা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি টাচ দিতেছি, চলতেছে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের কথা। ইয়াদ আসেনি? কয়টা অধ্যায়? প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় আসি। এর যুবক ভাই যখন দেখলো মানুষ কালেমা পড়ে, আবু জাহিল, আবু লাহাব বড় বড় লিডার গুলি মাথা ব্যথা শুরু হয়ে গেছে। না না, মুহাম্মদকে এইভাবে সংগঠন বড় করতে দিব না, প্রয়োজনে এখন থেকে ডাইরেক্ট নির্যাতন করা শুরু করব। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়া বলে নির্যাতন করবে কেন রে? নির্যাতনটা কেন করবে? এত মাথা ব্যথা কেন? কারণ তারা জানে তাদের যেই জন্য মাথা ব্যথাটা উঠছিল নবীরে নিয়ে, তাদের এত মাথা ব্যথা, এত মাথা ব্যথা কোন কারণে? আল্লাহর নবী তো ভালো কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, পর্দার কথা বলে, নামাজের কথা বলে, হকের কথা বলে, তারপরও কেন মাথা ব্যথা? বুঝতে হবে
বর্তমান প্রেক্ষাপটে আলেমদেরকে নিয়ে যেই জন্য নাস্তিকদের মাথা ব্যথা, ঠিক তখনকার কারণটা একই ছিল, আর কোনো কারণ ছিল না। আল্লাহর নবীর নিয়ে যেই কারণে মাথা ব্যথা ছিল, বর্তমানেও উলামায়ে কেরামদেরকে নিয়ে মাথা ব্যথা একই কারণ, অন্য কোনো কারণ না। আলেমরা কি কারো গরম বাতে পানি ঢালছে? কথা হয় না। এই আলেমরা কি চুরি বদমাশি ধরা পড়ছে? গম চুরি ধরা পড়ছে? আলেমরা কি দুর্নীতিবাজি ধরা পড়ছে? সাদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, গুম হত্যা, দর্শনের সেঞ্চুরি, সব আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম তোরা করস, দোষ দেশ আলেমদের উপরে। তার কারণ কি জানেননি? আলেমরা দেখালি সুফিগিরি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফাগরি একটা ফরজার 22 তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাই ইসলাম কায়েম করতেছে। ইসলাম কি তসবির মধ্যে? ইসলাম কি পাগড়ির মধ্যে? যদি তসবিহ আর পাগড়ির মধ্যে ইসলাম থাকতো, আপনি আমার নবী 27টা যুদ্ধে তরবারি নিয়ে শরীক হতো না। আমি যদি ইসলাম যদি শুধু খালি সুফিগিরির মধ্যে থাকতো, খোদার কসম আল্লাহর নবীর দান বানতো না, উহুদের ময়দানে রক্ত ঝরাইতো না। ঠিক কিনা বলেন? বসেন। সম্মানিত শুধু ইসলাম শুধু খানকার ভিতরে নয়। আপনি খানকার ভিতরে বসে খালি মুরগের ডিমের আলি গনবেন, হক মাওলা কয়ে ইসলাম কায়েম করা যায় না। রাসূলকে গালি দিবার তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বা, এইভাবে ইসলাম কায়েম হয়? এই সুফিগিরির মধ্যে ইসলাম আসে নাই। সাইলে আর ডাইলে খিচুড়ি বানার জন্য ইসলাম কায়েম হয় নাই। এটা কমপ্লিট ইসলাম, এখানে বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই। আমরা আজকে নরম পায়খানা জানান একটা ঘটনা। এক মজলিসের মধ্যে কয়েকজন মানুষ বসছে, মনে করেন এখানের মধ্যে, তো একজনে বাতাস ছেড়ে দিচ্ছে। বাতাস বুঝুননি? মনে করেন স্টেজের মধ্যে গেল সবচেয়ে দামি দামি লোকরা বসা, তো এখানে একজন বাতাস ছেড়ে দেয়, পরিবেশটা দূষিত হইল নি? এখন শরমের তো ব্যাপার স্যাপার আছে। এখন একজন বাতাস ছাড়ছে, ওগুলোই নাকের মাঝে ধরতেছে, এ চিন্তা করতেছে যে আমার তো টার্গেট করে লইছে। তখন কোন দিকে না পাইয়া ছোট একটা বাচ্চা আছেন সামনে এটা মারছে, তারপরে রিকিটা করছে, জায়গা পাইছে না, দামি দামি মানুষ বসাতে বাতাসটা কেমনে চালবে? হেতে বেউ পেয়েছে, কিরে আমার তাপ্পর মারলো কা, আমি তো বাতাস ছাড়ছি না। তখন আর ভয়ে কোনো কথা কইছে না, তবুর একজন নেতায় তাপ্পর মারছে, তাক মাইরা দিছে, আমার কপাল আছেন শুধু উত্তর দিতে। কতক্ষণ পরে আরেকজনে বাতাস ছেড়ে দিচ্ছে। হে আবার ওইটা তে শিখছে, বাতাস মাইরা খারুতে দুষ ছাপানি এটা শিখে লাইছে। ওই আগেরটার মতো হেওয়া গ্যাস দুষ্পোষ না আবার মার সত্যি তুই মাইরা দিছে। আর হেওয়া পড়ছে বিপদ, কিরে বাতাস ছাড়ে অন্যরা, আমি তো ছাড়ি না, এটা কনফার্ম, আমার ফ্রি মুসিবত কেড়ে। তো যখন যে ওই বাতাস ছাড়ে আয়োজন এরে মারে, এ জিগায় ভাই কোন দুষে আমারে মারতেছে? আমি তো ভাই কাম করছি না। তার জন্য গায়ে চুপ করে ব, তুই তো মারছো তো আমরাও জানি, তোরে মারি কারণ হইলো তুই তো উল্টাই দিতা, কথা বুঝেন নাই? তখন বারে 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 হেরে তারপর মারে, বাতাস ছেড়েছে। এক সময় বেচারার এমন রাগ উঠছে, মাটির থেকে দুই জুতা তো লয়ে এসে সব নেতাড়িতে মেরেছে, গালের মধ্যে মেরেতে বেরিয়ে গেছে। বলুন আগের থেকে বেজ্জতি কম হয়েছে না বেশি হয়েছে? বাতাস ছাইরা যদি হতে বলে আমি ছাড়ছি, অত বেজ্জতি হইতো না। কিন্তু ছোট বাচ্চা যখন অত বড় নেতা বলতে জুতাটা মেরে দিচ্ছে, সম্মান বাড়ছে না কমছে? সেম সিস্টেমটা এরকম হয়ে গেছে। দর্শনের সেঞ্চুরি করে তারা, বদমাশি করে তারা, দর্শন কইরা পালাক্রমে দর্শন মা বোন থেকে দর্শন করছে। ইদানি করোনার সময় দর্শনের সেঞ্চুরি চলছে, চুরির ডাকাতির হমানে সেঞ্চুরি চলছে, আকাম কুকাম যা আছে সব করছে। উলামায়ে কেরাম নিজের তহবিল থেকে মানুষকে সাহায্য করছে, ওই সমস্ত মানুষের জানাজা পড়াইয়া দিছে। আর যত আকাম কুকাম করলি তোরা, যত চুরি ডাকাতি আছে সব করলি তোরা, লুটপাট করলি সব তোরা। তোদের এই বদনাম আর দোষ ছাপানোর জন্য নরম আলেম উলামাদেরকে উপরে ছাপায়া দেওয়ার চেষ্টা করতেছ। যেদিন আলেম উলামাদের ফিট দেওয়ালে টিকবে, খোদার কসম মাথার পাগড়ি মাথায় থাকবে না, মাথায় বাঁধা হবে, মাথায় বাঁধা হবে, মাথায়
কারণ এক সময় ব্যর্থ হয়ে যখন অপারক হয়ে যায় তখন মানুষ একটা পদক্ষেপ নেয়, বারবার কত দূর চাপাইবে। দেখেন আপনারা পুলিশ যারা আছে, প্রশাসন আছে, এরা তালিকার মধ্যে কোনো আলেমরে সাদাবাজিত পাইছে, কোনো বদমাশিত পাইছে? 4-5 হাজার বেতন ভাই বেটা মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে দিন খাল জায়গা শেষ। হুদ্দাউদি তোর আলেমদের বিরুদ্ধে কেন লাগছে? এখন প্রশ্ন হলো, হুজুর আপনি ওয়াজ করবেন কবরের ওয়াজ, আপনি ওয়াজ করবেন হাসরের মাঠের ওয়াজ, কবর দিয়ে মানুষ তুলবেন লামাই বেরি তুই আপনার ওয়াজ, আপনাকে রাজনীতি করেন, এই কথা কিন্তু কয়। দুষ্টা কি তা বলো, আপনারা হচ্ছে বালা আমরা জানি, কিন্তু বিষয়টা হলো আপনারা কবরের ওয়াজ করবেন। মানুষের বাড়ি কেমনে খাবো, মানুষের কেমনে কবর দেবো, কবর দিয়া তুলো, কবর আগুন লাগছে, বাস ভেঙে গেছে গা, আসলে এই তো ওয়াজ আছে না? কত বক্তা দেবার কবরের ভিতরে উড়ালাম, এই ওয়াজ করে শেষ। হুজুর ইটা করতে পারেন? তাহলে আমার প্রশ্ন হইলো, আমার জিগা রাজনীতি করেন কেন? আমি বলতে চাই, রাজনীতি তুমি কোথা থেকে শিখছো? রাজনীতি কোথা থেকে শুরু হয়েছে জানো? আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, আমার নেতা বিশ্ব নবী প্রেসিডেন্ট ছিল দেশের, খলিফাতুল মুসলিমিন উমর অর্ধ পৃথিবী আঙ্গুলের ইশারায় চলছে। আমরা সেখান থেকে রাজনীতি শিখছি। হ্যাঁ, তোমার কথা ঠিক, আমরা তোমাদের রাজনীতি শিখছি না, রডের বদলা বাঁশ দেওয়া শিখছি না, অসহায় গরিবদের খাবার দেওয়ার বদলা নিজের কারের নিচে তেল লুগানিতে আমরা চিনি না, ইরম রাজনীতি শিখছি না। রাজনীতি শিখছি অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া। আল্লাহর রাসূল বলছেন, যেই দেশ চালাইবে এর দেশে কোথাও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কিয়ামতের মাঠে কুকুর কেন না খেয়ে মারা গেল সেটার জবাব আল্লাহর দ্বারে দাঁড়িয়ে দিতে হবে। এই রাজনীতি আমরা চিনি, কথা বুঝতেছেন? কিন্তু অল্পতে দুষ খালি উলামায়ে কেরামদের উপরে ছাপাইবেন না। এই উলামায়ে কেরাম তোমার জানাজা পড়ায়, এখন তো কয় জানাজা লাগে না, মৌলবীদের জানাজা লাগে না, আমার বাবার জানাজা আমি পড়াই। তুই কয় তকবীরে পড়াইছ তো আল্লাহর না জানে? হ্যাঁ, কয় 9 তকবীরে 7 তকবীরে আমরা পড়াইনি। ভাই তোর বাপের জানাজা তুই পড়া, এটা বলতেছি না, কিন্তু এদেশের উলামায়ে কেরাম তো তোর অতীতের বাপের জানাজা পড়াই গেছে, তোর নাম রেখে দিছে, ঠিক না? উলামায়ে কেরাম তো কেউ গালি দেয় না। এই জন্য কোন সময় দোষারোপ করবেন না। আমরা আপনাদের মহব্বত করি, আমরা চাই আপনাদের জন্য হেদায়েতের দোয়া করি সব সময়। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান। আপনারা যদি জাতির রাহবার হয়ে যান, এদেশে কোনো অশান্তি থাকবে না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, মুহাম্মদের নিয়ে আবু জাহেলের তো মাথা ব্যথা কেন, আবু লাহাবের তো মাথা ব্যথা কেন? এই কারণ একটাই। কারণ কোনটা? একই কারণ। বর্তমানে আলেমদেরকে নিয়ে যেই কারণে মাথা ব্যথা, আবু জাহেলের নবীর নিয়ে একই কারণে মাথা ব্যথা। আবু জাহেল ভাবতেছে, যদি মুহাম্মদ যেই ইসলামের কথা বলতেছে, যেই দাওয়াত দিতেছে, যেই খোদার কথা বলতেছে, যদি আমরা মানি, বড় বড় পুতল টানতে পারবো না, আর নারী নিয়ে ক্লাবে নাচতে পারবো না, জুলুম নির্যাতন করতে পারবো না, পালাক্রমে দর্শন করতে পারবো না, তখন মুহাম্মদের বিরুদ্ধে লাগছে। ওলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে হুঙ্কার না দেয়, এদেশে চুরি ডাকাতি আরো বেড়ে যাবে। এটার প্রমাণ লকডাউনে ওয়াজ মাহফিল ছিল না, দর্শন বাড়ছিল। আর এখন ওয়াজ মাহফিল যখন যুবক সবই গেল, দর্শন করবো কোন সময়? কথা হয় না। এই সব তাকায় দেখেন, এখানে একটারে দাঁড়িয়ে সব যুবক, এখানে হাজার হাজার মানুষ, তার মধ্যে গিয়া দেখেন আপনি সব যুবক, 3 ভাগের উপরে যুবক। কোন সময় দর্শন করতো? সবাই বলছি কেন? ঠিক নেই? এরকম জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল হইতেছে, সব যুবক এখানে এসে কি এর হে দর্শন করতো। সারা রাত না ওয়াজ শুনছে, দর্শন করা হারাম, জাহান্নামে শাস্তি হবে। তো সকালে আর এটা করতে চাইবো? যখনই নসিহত বন্ধ, তখন আবার এর শয়তানে ভর করছে। আমরা মানুষ ভালো করে সারি, আমরা মানুষ খারাপ করি না, ভালো করি। ওলামায়ে কেরাম মানুষ ভালো করে সারে, খারাপ না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে মাথা ব্যথা। মুহাম্মাদের উপরে নির্যাতন করতে হবে, আর অপবাদ দিয়া লাভ নাই। অপবাদ দিয়া বিপদে পড়ছি, যত অপবাদ দিছি মানুষ আরো বেশি আইছে। অপবাদ দিয়া হইতো না। আরে এখন কি করতে হবে? যেখানে মুহাম্মাদের বাহিনী পাইবা, সেখানে নির্যাতন করবা। এবার চতুর্দিকে রাসূলের কাছে যারা কালেমা পড়ছে, যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। হায়রে নির্যাতন, যেখানে পায় সেখানে মারে গো।
নির্যাতন কারে কয় স্টিম রুলার চাপায়া দিছে, এত মার মারতেছে। আল্লাহর হাবিবের সাহাবীগুলা নবীর কাছে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে বলেন না একটু সাহায্য করার জন্য। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী তোদেরকে ওয়াদা দিলাম, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার আগে আগে যদি তোরা শাহাদাত বরণ করে নেস, ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোদের জন্য ওয়াজিব হয়ে যাবে। নির্যাতন শুরু হয়ে গেল। ওইদিকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, নবী গো, শুধু সহ্য করবেন, কোনো প্রতিবাদ করবেন না। ইয়াদ রাখেন আপনারা পয়েন্টগুলি। দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করতেছি। আল্লাহর নবীর আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে শুধু নির্যাতন সহ্য করবেন, প্রতিবাদ করবেন না। কার অর্ডার? আল্লাহ অর্ডার দিছে। তাই আপনারা মক্কা জিন্দেগির 13টা বছরের ইতিহাস যদি কেউ পড়েন, দেখবেন 13টা বছর নবীরা মারছে, সাহাবায়ে কেরামদেরকে মারছে, কিন্তু কোনো প্রতিবাদ করে নাই, যুদ্ধ করে না। 13টা বছর কালি মারল। এত নির্যাতন কোন সাহাবায়ে কেরামদের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির গরম বালুর মধ্যে টেনে টেনে নিয়ে যেত। কোন সাহাবী আল্লাহ বলার কারণে জিহ্বার ভিতরে প্যারাক মেরে দিত। কোন সাহাবায়ে কেরামদেরকে শুলিতে ঝোলাইয়া মারত। হায়রে নির্যাতন! কাউরে তেলে বাজি করত, কাউরে তেলের মধ্যে ছেড়ে দিত, গরম তৈলের মধ্যে, কারো উপরে পাথর। হযরত বেলালকে কালো বেলালের লাল করছে মারতে মারতে। হায়রে বেলালের একটাই দোষ ছিল, বেলালের জবান দিয়া শুধু আল্লাহ, একটা চিৎকার দিয়া বলেন আল্লাহ। এরে আমি আপনাদেরকে বলি, ইমানি জজবা যদি থাকে, ইমানের পাওয়ারে জোরে একটা জবান বন্ধ রাখবেন না। আমার আল্লাহ বলে একটা ডাক দেন, আল্লাহ। এই আল্লাহ নামটা বলার কারণে হযরত বেলালের বুকের উপরে পাথর, হাতের মধ্যে প্যারা, দুই হাতের মধ্যে প্যারা। তার একটাই অপরাধ ছিল, আল্লাহর নবীর কালেমা কেন পড়লো গোলাম হইয়া। এর বেলাল শুধু গোলাম ছিল না, বেলালের বাপও ছিল গোলাম। তাই তারা তার গালি দিত, গোলামের ঘরের গোলাম, বাপ গোলাম, ছেলেও গোলাম। গোলাম হইয়া কেমন রে মুহাম্মাদের কালিমাটা পড়লি বরদাস্ত হয় না, এমন ভাবে নির্যাতন শুরু করলো। একদিন আবু বকর রাস্তা দিয়া যায়, বেলালকে দেখে এমন ভাবে নির্যাতন করতেছে। আবু বকর বেতায় ব্যথিত হইয়া বেলালের পাশে এসে বলে, বেলাল রে, আমার ক্ষমতা নাই রে বেলাল, আমি তোর এই কাল থেকে ছুটায় নেই, আমার ক্ষমতা নাই রে বেলাল, কিন্তু আমি বরদাস্ত করতে পারি না তোর যেহেতু নির্যাতন করে। বেলাল তুই কালো লাল হয়ে গেলি মাইরের কারণে। বেলাল তবে আমি তোর কাছে একটা নসিহত করি রে বেলাল, নসিহতটা হলো তুই জোরে জোরে আল্লাহ বলে ডাক দিবি না, আস্তে আস্তে বল, না হয় তাদের মেজাজ গরম হয়। জোরে আল্লাহ বললে তাদের মেজাজটা গরম হয়ে যায়। আস্তে বলিস, আমি তোরে নসিহত করলাম। কিন্তু বেলাল প্রতিদিন মারলে জোরে জোরে আল্লাহ বলে। একদিন আবু বকর ডাক দিয়া বলে, রে বেলাল, তোর বুঝি ভালো লাগে, আমি না তোরে নসিহত করলাম, তুই আস্তে আস্তে আল্লাহ বলে ডাক দিস, জোরে জোরে কেন বলস? তারা তোরে মারে, তোর মার দিকে আমরা সহ্য করতে পারি না। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর রাগ কইরো না, আমি এছাড়া কোনো উপায় দেখি না। বেঈমানরা যখন আমার মারে গো, আমার যখন নির্যাতন করে, আমি বেলাল তো মানুষ, আমি সহ্য করতে পারি না এত নির্যাতন। আমার জিহ্বার ভিতরে একটা প্যারাক গেড়ে দিয়েছে, যেন আল্লাহ নাম উচ্চারণ না করতে পারি। আমার বুকের উপরে পাথর, এরে গলার মধ্যে রশি লাগাইয়া প্রচন্ড গরম বালুর উপর দিয়া টেনে টেনে নিয়ে যায়। সহ্য করতে পারি না, আমি তো মানুষ, আমি কেমনে সহ্য করি? আমি যখন ব্যথা পাই
গো, তখন আমি জোরে 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 আল্লাহ বলে ডাক দিই, জোরে জোরে আল্লাহ বলে ডাক দিই। যখন আমি আল্লাহর নামটা জোরে জোরে বলি রে, আমার উপরে যে নির্যাতন হয় সেই নির্যাতনের কথা আমি আল্লাহ নামের ডাকের কারণে ভুলে যাই। আরে যুবক ভাই, আপনারা কি বিরক্ত হইতাছে? সাইরা দিতাছি, টেনশন করার দরকার নাই। জিহাদি ভাই আইছে, যুবক তুই কানবি, কথা কয় না, টেনশন কইরেন না। জিহাদি ভাই আয় পড়ছে, আমি 2 মিনিট শুধু তৃতীয় অধ্যায়ে যাব, শেষ করতাম না। এই জিহাদি ভাই কইও 5 মিনিট 2 মিনিট দাও দেখুনি, অনুমতি নিছি, কারণ 3টা অধ্যায়। কয়টা? কথা কয় না। আরে 3টা অধ্যায়, এর মধ্যে 2টা অধ্যায় আমি শেষ করে দিয়েছিলাম। এবার আসুন, দিলের কান লাগায় আসুন, কথা কয়। এই কি কয়টা অধ্যায় কইছি? কয়টা? 2টা দেখো না আছে। 13টা বছর নির্যাতন, 13টা বছর নির্যাতন নবী সহ্য করেছে। কার হুকুমে? আওয়াজ দেন। আল্লাহর হুকুমে সহ্য করেছে। একটা পর্যায়ে নির্যাতনের স্টিম রোলার যখন চাপায়া দিল, একটা পর্যায়ে তারা আল্লাহর নবীরে হত্যা করার জন্য রাত্রের বেলায় তারা নিয়ত করেছে নবীরে হত্যা করবে। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইলের মাধ্যমে নবীর কানে কানে মেসেজ পৌঁছায়া দিল, নবী গো, আজকে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র চলতেছে। আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার হয়ে গেল, মক্কা ছেড়ে নবী গো আপনি মদিনায় চলে যান। লম্বা ঘটনা, হিজরতের ঘটনা, লম্বা ঘটনা। আমি শুধু 3য় অধ্যায়ে যাওয়ার জন্য 2য় অধ্যায়টা সংক্ষেপে শেষ করে দিলাম। এবার 3য় অধ্যায় আসুন। হিজরত করে আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন রে, মদিনায় যাওয়ার পরে যুবকরা নবীরে পাইয়া বড় খুশি। যুবকরা নবীরে পাইয়া এত খুশি, যুবকরা নবীর সামনে দাঁড়িয়ে বলে, নবী গো, ওয়াদা দেন গো নবী, আর কোনদিন আমরা ছাইরা যাইবেন না। নবী গো ওয়াদা দেন, আপনি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান নবী, ওয়াদা দেন আপনার লাশ যেন মদিনার থেকে বাহির না হয়। আল্লাহ নবী চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলে, আরে মদিনার যুবকরা, এত মহব্বত যদি আমারে করবি আমি জানতাম রে, তাহলে আমি কোন সময় তায়েফে গিয়া দিনের দাওয়াত দিয়া মার খাইতাম না। আমি সর্বপ্রথম আমি মদিনায় এসে দাওয়াত দিতাম। আরে যুবকের ভালোবাসা, নবীর প্রতি এত ভালোবাসা দেখে নবী পাগল হয়ে গেল। কিছুদিনের ভিতরে আবু জাহিলা নিয়ত করলো, আমার নবীরে যে ওখানে গিয়া যদি কালেমার দাওয়াত দেয় তার সংগঠন বড় হয়ে যাবে, পরবর্তীতে মদিনার থেকে আমরা মারবে। তাই আবু জাহিলা নিয়ত করলো মদিনায় গিয়ে আল্লাহর হাবিবের উপর আক্রমণ করবে, নবীরে মারবে, এমন একটা সিদ্ধান্ত নিছে। যেই মাত্র সিদ্ধান্ত নিল, নবীর কান পর্যন্ত সিদ্ধান্তটা পৌঁছে গেছে। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছে। আরে মালিক, 313 জন সাহাবী আমার কলিজার টুকরা গুলিকে লইয়া মদিনায় আসলে, ওরে মালিক, এখন যদি আমার সাহাবীদেরকে শাহাদাত বরণ করে গো, এই জমিনে আল্লাহ বললে ওয়ালা একজন থাকবে না, তোমার সাজদা দেওয়ার কোন লোক জমিনে থাকবে না। এরে মালিক, আমি চাই 313 জন সাহাবী আমার পেটে খাবার নাই, গুড়া নাই, অস্ত্র নাই, যদি শাহাদাত বরণ করে উপায় নাই। আল্লাহ তখন ডাক দিয়া বলে, নবী গো, 13টা বছর চুপ থাকার কথা আমি আল্লাহ বলেছিলাম, 40টা বছর চুপ থাকার কথা আমি আল্লাহ বলেছিলাম। এবার আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনাকে, তারা যখন বারবার গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়, এবার আপনি পাগড়ি মাথায় রাখলে চলবে না, এবার পাগড়ি মাথায় বাঁধে আপনার যা কিছু আছে তা লইয়া বেঈমানের পক্ষে আপনি জিহাদ করেন, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। সুবহান। ইসলামের উপরে বারবার যদি কেউ আঘাত করতে চায়, গায়ে পাড়া দিয়া জঙ্গি জঙ্গি বইলা যদি বারবার গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়, আল্লাহর রাসূলকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, আর বসে থাকবেন
দিবেন না, আর নমনম করবেন না, পাগড়ি মাথার থেকে খুলেন, মাথায় বাঁধেন, যারে পাইবেন তারে সাজ করেন। আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামদেরকে বলছি, যদি বারবার কেউ গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, সেদিন ওলামায়ে কেরাম যদি বলে তোমাদের যা কিছু আছে সব নিয়ে ময়দানে নামো, জিহাদ ফি সাবিলিল্লাহ, রক্ত দেওয়ার জন্য, ইসলাম জিন্দা করার জন্য যদি আবার যুদ্ধ করতে হয়, ওলামায়ে কেরাম আবার নামবে জিন্দা করার জন্য, ইসলাম জিন্দা করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আপনাদের মহব্বতের বক্তা আজকের মাহফিলের মধ্যমণি আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, যুবকরা তার খুব ভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদি ভাইয়ের আমলে হায়াতে বরকত দান করুক, আমিন। ভাইয়ের সময় আমি নষ্ট করেছি, আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, দক্ষিণ রায়েরবাগ ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী খাতমে নবুয়ত সম্মেলনের 2020 সালের খাতমে নবুয়ত সম্মেলনের সমাপনী দিবসের আখেরি বক্তা, আজকের সম্মেলনের মধ্যমণি বাংলার লাখো জনতার, লাখো তৌহিদি জনতার কাঙ্ক্ষিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বরকাতুহু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে 3 দিন ব্যাপী খাতমে নবুয়ত সম্মেলনে 3 দিন ব্যাপী খাতমে